স্টুডেন্ট, সবাই কেমন আছো? সবাই আশা করি খুব ভালোভাবে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। যে যাই পরীক্ষার জন্য এখন প্রস্তুতি নিচ্ছ, সবার জন্য অল দ্য বেস্ট রইল আমার তরফ থেকে। তো স্টাডি হার্ড আর ভিডিও দেখতে থাকো। এই ভিডিওটাও তোমাদের আজকে খুব ভালো লাগবে। তো আজকে আমাদের টপিক দেখেই বুঝতে পারছো, নেমিং অফ বাইসাইক্লো কম্পাউন্ড। এই টপিকটা সাধারণত বোর্ডে আসে না। যে বোর্ডেই পড়াশোনা করো, কোনো স্টেট বোর্ড হোক, সিবিএসসি বলো, আইএসসি বলো, বোর্ডের পরীক্ষায় সাধারণত আসে না। এবং আমরা বিগত বছরের প্রশ্ন যদি দেখি তো নিটেও আসেনি, কিন্তু জেইতে রেগুলারলি এই প্রশ্নটা আসছে, এখান থেকে প্রশ্ন আসে। তো এটা মূলত জেই অ্যাসপিরেন্টদের জন্য, কিন্তু আমি বলবো সবাই দেখো, আশা করি তোমাদের ভবিষ্যতে বা কোনো ফার্দার পড়াশোনার ক্ষেত্রে, ফার্দার স্টাডিজ ক্ষেত্রে তোমাদের এটা কাজে লাগবে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। বাইসাইক্লো কম্পাউন্ডের নামের মধ্যেই আছে বাইসাইক্লো। বাই মানে কি? দুই, দুটো সাইক্লো মানে দুটো সাইক্লিক রিং আছে ওখানে, এবং এরা কি থাকে না, টু সাইক্লিক রিংস আর ফিউজ টুগেদার। এখানে টু সাইক্লিক অর রিংস আর ফিউজ টুগেদার, একসঙ্গে এরা ফিউজড হয়ে আছে। এবং কার মাধ্যমে ফিউজ হয়ে আছে না, বিটুইন বা থ্রু টু কার্বন অ্যাটমস, থ্রু টু কমন কার্বন অ্যাটম। তার মানে এদের দুটো কমন কার্বন অ্যাটম দিয়ে তারা ফিউজড হয়ে আছে। ফিউজড মানে তারা একবারে লেগে আছে, এবং এদের দুটো কমন কার্বন হবে, এবং দে আর কানেক্টেড থ্রু আ ব্রিজ। একটা ব্রিজ দ্বারা কানেক্টেড হয়ে আছে। কিভাবে দেখো, দেখাচ্ছি আমি। বাইসাইক্লো কম্পাউন্ড দিচ্ছি দিস, তো ভালো করে দেখো। তো এটাকে আমি যদি কার্বনে ভেঙে লিখি একটুখানি, এটা হচ্ছে CH, this CH2, CH2, this CH2, this আবার CH, এদিকে আবার CH2, CH2, this, এবং এই মাঝখানে এই যে একটা CH2 দ্বারা কানেক্টেড হয়ে আছে। দ্যাট ইজ, আমরা যদি এটাকে কার্বনে স্প্লিট করে লিখি তাহলে এটা হবে। ক্লিয়ার? তাহলে দেখো, এই যে কার্বনগুলো, এই যে এদেরকে আমরা যদি কানেক্ট করি, এই যে এই দুটো, এই কার্বনগুলোকে বলছি আমরা ব্রিজ হেড কার্বন। এগুলো হচ্ছে তার ব্রিজটা। তার মানে এখানে দুটো রিং, এই যে দুদিকে দুটো রিং ফিউজ হয়ে আছে, ফিউজড হয়ে আছে একটা কমন ব্রিজ দ্বারা, এই একটা ব্রিজ দ্বারা। বোঝা গেছে? তাহলে এই যে ব্রিজের হেড, এইগুলো হচ্ছে তার ব্রিজের হেড। এটা হচ্ছে তার ব্রিজটা, দুটো সাইক্লিক, এটা তার ব্রিজটা। এগুলো হচ্ছে বলা হয় ব্রিজ হেড কার্বন। বোঝা গেছে? ব্রিজ হেড কার্বন, এটাও ব্রিজ হেড, এইটা হচ্ছে ব্রিজ কার্বন, মানে এইভাবে কানেক্টেড হয়ে আছে। বোঝা গেছে? তাহলে এগুলোকে বলছি আমরা বাইসাইক্লো কম্পাউন্ড। ঠিক আছে? তো দেখো এবারে এদের নাম কিভাবে করা হয়, বা এদের সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এদের নাম্বারিংটা। নাম্বারিং সিস্টেমটা মোস্ট ইম্পর্টেন্ট এদের ক্ষেত্রে। দেখো, তো এগুলোকে বলছি আমরা ব্রিজেড। আমরা ব্রিজেড কার্বনটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা ব্রিজ দিয়ে কানেক্টেড আছে, এটা ব্রিজ হিসেবে কানেক্টেড আছে। এবং ব্রিজে, এই ব্রিজটায় কটা কার্বন আছে? ব্রিজেড বাদ দিয়ে একটা কার্বন, এই ব্রিজটায় ব্রিজেড বাদ দিয়ে দুটো কার্বন, এদিকে দুটো কার্বন। তো দেখো, এদিকে এই ব্রিজটায় আছে আমরা টু কার্বন ব্রিজ, টু কার্বন ব্রিজ। এদিকটাতেও আছে আমার টু কার্বন ব্রিজ। এইটা একটা কার্বন ব্রিজ আছে, ওয়ান কার্বন ব্রিজ। ঠিক আছে? ক্লিয়ার হচ্ছে? তো এবার দেখো, এদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এদের নাম্বারিং সিস্টেমটা। তো নাম্বারিং, আমরা নাম্বারিং দিই, আমরা ইফেক্টমেন্টের সাথে জানি যে নাম্বারিংটা মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বারিং ঠিকঠাক দিলেই তুমি নাম করতে পারবে। তো নাম্বারিংটা আমি কিভাবে দেব? Numbering will start from any one of the two bridgehead carbon. যে কোনো দুটো ব্রিজহেড কার্বনের মধ্যে যে কোনো একটা থেকে নাম্বারিং শুরু হবে, এবং কোন দিকে যাবে? বড় ব্রিজ থেকে ছোট ব্রিজের দিকে। তার মানে নাম্বারিং এর রুল কি? এক নম্বর রুল, নাম্বারিং will start from any one ব্রিজহেড কার্বন। যে কোনো একটা ব্রিজহেড
কার্বন থেকে স্টার্ট হবে নাম্বারিং, এনি ওয়ান ব্রিজহেড কার্বন, ব্রিজহেড অ্যাটম থেকে স্টার্ট হবে। 2 নাম্বার, এবং নাম্বারিংটা যাবে কোন দিকে, and goes through, নাম্বারিংটা যাবে goes through larger bridge to smaller bridge, মানে যেদিকে ব্রিজের কার্বন বেশি থাকবে সেদিক থেকে কম কার্বনের দিকে, তার মানে goes through larger bridge, আমরা বলতে পারি larger bridge to smaller bridge। বোঝা গেছে কথাটা? তাহলে নাম্বারিংটা আমরা নিশ্চয়ই দিতে পারবো লার্জার ব্রিজ থেকে স্মলার ব্রিজের দিকে, তার মানে এদিকে। তাহলে আমি এটাকে যদি নাম্বারিং দিই, আমি এটাতে নাম্বারিংটা দেখাচ্ছি, তাহলে আমি যে কোনো একটা ব্রিজের কার্বন থেকে নাম্বারিং স্টার্ট করব, তাহলে হয় এটা থেকে অথবা এটা থেকে, ব্যাপারটা একই হবে। তো আমি উপর থেকে স্টার্ট করলাম 1, তো যে কোনো এদিকে 2টো কার্বনের ব্রিজ আছে, এদিকেও 2টো কার্বনের ব্রিজ আছে, এদিকে একটা কার্বনের ব্রিজ আছে, তার মানে আমরা দুদিকে একই আছে, যে কোনো একদিকে যেতে পারি, এদিকেও যেতে পারি অথবা এদিকেও যেতে পারি। তো এদিকে যাচ্ছি 1 2 3 4 5, এরপর এটা 6, লাস্টে এটা 7, কেননা এটা সব থেকে ছোট ব্রিজ। ক্লিয়ার? তাহলে নাম্বারিং সিস্টেমটা বোঝা গেছে। তার মানে আমি আরেকবার রিপিট করে দিচ্ছি নাম্বারিং সিস্টেমটা। The numbering bicyclic compound ক্ষেত্রে numbering will start from any one of the bridgehead carbon, যে কোনো একটা ব্রিজহেড কার্বন থেকে, এই যে এগুলো হচ্ছে ব্রিজহেড কার্বন, যে কোনো একটা থেকে স্টার্ট হবে এবং সেটা বড় ব্রিজের থেকে ছোট ব্রিজের দিকে যাবে, লার্জার ব্রিজ টু স্মলার ব্রিজ। তাহলে এদিকে দুটো একই ব্রিজ আছে, কারণ এদিকেও দুটো এদিকেও দুটো, তো যে কোনো একটা দিয়ে স্টার্ট করতে পারি, এটা দিয়ে অথবা এটা দিয়ে। তো আমি এটা দিয়ে স্টার্ট করেছি 1 2 3 4 5 6, লাস্টে 7, কারণ এটা সব থেকে ছোট ব্রিজ। ক্লিয়ার? তাহলে এবার যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, মানে কোনো এক্সট্রা কোনো গ্রুপ অ্যাটাচ নেই। যদি কোনো সাবস্টিটিউয়েন্ট থাকে, ক্লোরো, ব্রোমো, মিথাইল, ইথাইল, কোনো অ্যালকাইল গ্রুপ, তাহলে তার নাম আগে চলে আসবে, স্বাভাবিকই সাবস্টিটিউয়েন্টের নাম আগে আসে, এটাই ইউপ্যাক নোমেনক্লেচারের রুল। তারপরে আমাদের রুট ওয়ার্ড আছে, রুট ওয়ার্ড মানে ওই পুরো চেনটাতে কটা কার্বন আছে। তো এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, সুতরাং আমি কোনো, এখানে নামটা আমি দেখাচ্ছি, এখানে কোনো আমি সাবস্টিটিউয়েন্ট নেই যেহেতু, তো রুট ওয়ার্ডে বাইসাইক্লো কথাটা আসবে, বাইসাইক্লো। এটাকে তোমরা ক্যাপিটালেও লিখতে পারো, স্মলে লিখলাম, তোমরা ক্যাপিটালেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাইসাইক্লো। এবার একটা স্কোয়ার ব্র্যাকেট দেব, স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে কি কি লিখবো না, প্রতিটা ব্রিজে যতগুলো কার্বন অ্যাটম দিয়ে তৈরি হয়েছে ব্রিজটা, সেই কার্বন অ্যাটমের নাম্বারগুলো লিখবো ডট দিয়ে, এবং সেখানেও রুলটা, নাম্বার লেখাটার রুলটাও বড় থেকে ছোট, মানে ডিসেন্ডিং অর্ডার। ক্লিয়ার? তাহলে দেখো এদিকে ব্রিজে আমার 2টো কার্বন আছে, এদিকে ব্রিজে আমার 2টো কার্বন, তাহলে কি লিখবো 2.2, আরেকটা একটা, এই ব্রিজটায় একটা কার্বন আছে, তাহলে 2 2 1। যদি এই থার্ড ব্রিজটা কোথাও না থাকে, মানে এই ব্রিজটায় কোনো কার্বন অ্যাটম নেই, বুঝে গেল? তো এখানে আমার 0 বসবে, দেখাবো ওটাও। তাহলে 2 2 1, ক্লিয়ার? এদিকে 2টো কার্বন, এদিকে 2টো কার্বন, এদিকে একটা কার্বন, 2 2 1। এবং কটা কার্বন আছে? 7টা, এবং সবকটা সিঙ্গেল বন্ড, মানে অ্যালকেন টাইপের। তাহলে 7 নাম কি হয়? হেপ্ট। তাহলে হেপ্টেন, বাইসাইক্লো 2 2 1, হেপ্টেন। ক্লিয়ার? এই হচ্ছে আমার নাম। বোঝা গেছে নিশ্চয়ই সবাই? তো আর কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি। তো দেখো আমি কতগুলো এক্সাম্পল নিয়েছি, সেগুলো আমরা একে একে পড়ছি। দেখ প্রথমে এদের প্রথমে আমি কি বললাম, প্রথমে আমাকে আইডেন্টিফাই করতে হবে ব্রিজহেড কার্বন। তো ব্রিজহেড কার্বন কোনগুলো না, যেগুলো কমন কার্বন, যে 2টো কমন কার্বন দ্বারা 2টো সাইক্লিক রিংস ফিউজ টুগেদার। তার মানে এখানে কমন কার্বন কোন দুটো? এইটা আর এটা, তার মানে এই দুটো হচ্ছে ব্রিজহেড কার্বন, এটাও ব্রিজহেড কার্বন। আমি এটা একবার বলে দিচ্ছি ব্রিজহেড, অথবা এটাও ব্রিজহেড, রাইট? মানে সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো ব্রিজহেড কার্বনটাকে, সবাই নিশ্চয়ই আইডেন্টিফাই করতে পেরেছো। তাহলে এবার দেখো, এবার আমি কি বললাম, নাম্বারিং উইল স্টার্ট ফ্রম এনি ওয়ান অফ দ্য ব্রিজহেড কার্বন, যে কোনো একটা ব্রিজহেড কার্বন থেকে নাম্বারিং স্টার্ট। তাহলে যে কোনো একটা উপরটা থেকেই করলাম, এবং আমি কি বললাম নাম্বারিংটা কোন দিক দিয়ে যাবে, বড় ব্রিজের থেকে ছোট ব্রিজের। তাহলে এই দিকের ব্রিজটায় এই দুটো হচ্ছে ব্রিজহেড কার্বন,
এদেরকে কানেক্ট করে রেখেছে এই দিকে একটা ব্রিজ, এদিকে একটা ব্রিজ। তো এদিকে ব্রিজটায় কটা কার্বন আছে? 1 2 3 4। এদিকে ব্রিজটায় দুটো কার্বন কানেক্ট করে, তাহলে এদিকটা বড় রিং, তাহলে এদিক দিয়ে নাম্বারিং হবে 1 2 3 4 5 6 7 8। তাহলে এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে আমাদের রুট ওয়ার্ডটা কি চলে আসবে? বাইসাইক্লো দিয়ে একটা স্কয়ার ব্র্যাকেট। স্কয়ার ব্র্যাকেটের মধ্যে কি বললাম যে এদিকে ব্রিজটায় কটা কার্বন, এদিকে ব্রিজটায় কটা কার্বন, সেই কার্বনের নাম্বারগুলো আমরা ডট দিয়ে লিখব এবং সেটা ডিসেন্ডিং অর্ডার, মানে বড় থেকে ছোট এই ক্রমে থাকবে। তাহলে এদিকে কার্বন কটা আছে? একটা দুটো তিনটে চারটে 4 ডট। এদিকে কটা ব্রিজটায় কটা কার্বন আছে? দুটো। আরেকটা থার্ড ব্রিজটা, মানে এই যে ব্রিজের কার্বন দুটোকে যারা কানেক্ট করে রেখেছে, এই যে দুটো কানেক্টেড হয়ে আছে, এদের মধ্যে কোনো আর ব্রিজ নেই। যেটা আমি প্রথম এক্সাম্পল নিয়েছিলাম সেখানে আরেকটা ব্রিজ ছিল, এখানে কোনো ব্রিজ নেই, তাহলে এটা বসবে 0। তাহলে 4 2 0 8 মানে অক্ট, অক্টেন। বুঝে গেছে? এরপরেরটা আসছি আমরা একইভাবে এখান থেকে নাম্বারিং শুরু হবে এবং এদিকেও এই ব্রিজটাতেও একটা কার্বন দিয়ে কানেক্টেড আছে, ব্রিজের কার্বনগুলো এইদিকেও একটা কার্বন দ্বারা কানেক্টেড আছে এবং ব্রিজের কার্বনে এখানেও ডাইরেক্টলি কানেক্টেড আছে দুটো ব্রিজের কার্বন, কোনো কার্বন দিয়ে কানেক্টেড নেই। তার মানে 1 2 3 4। তাহলে এখানেও একইভাবে নাম হবে বাইসাইক্লো। এদিকে একটা কার্বন, এদিকে একটা কার্বন, আর থার্ড ব্রিজটায় কোনো কার্বন নেই, তাহলে কি লিখবো? 1 ডট 1 ডট 0। জিরোটা কিন্তু লিখতেই হবে, ভুলে যেও। চারটে কার্বন, তার মানে বিউটেন। ভেরি ইজি, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবারে এটা দেখো, এখানেও ব্রিজের কার্বন, এই যে এই কার্বনটা ব্রিজের, একইভাবে এই কার্বনটা ব্রিজের। তাহলে এদের মধ্যে এদিকে ব্রিজটায়, এদিকে একটা ব্রিজ আছে, এরা এদেরকে যারা কানেক্ট করে রেখেছে, এদিকে ব্রিজটায় দুটো কার্বন আছে, এদিকে ব্রিজটা তো দুটো কার্বন, আরেকটা ব্রিজ আছে এটাতে একটা কার্বন, কিন্তু এই যে এর সঙ্গে একটা মিথাইল গ্রুপ যুক্ত আছে, মানে এটা একটা সাবস্টিটিউয়েন্ট। তার মানে নাম্বারিং সবসময় কি বললাম, যে কোনো একটা ব্রিজের কার্বন থেকে শুরু হবে এবং সেটা বড় রিং থেকে ছোট রিং এর দিকে যাবে। তাহলে 1 এদিকেও যেতে পারো, এদিকেও যেতে পারো, আমি এদিকে নিচ্ছি 1 2 3 4 5 6, এইখানে 7 লাস্ট, কারণ এটা সব থেকে ছোট একটা কার্বন দিয়ে তৈরি। তাহলে একইভাবে যেহেতু সাবস্টিটিউয়েন্ট আছে, সাবস্টিটিউয়েন্টের নাম আগে চলে এলো 7 মিথাইল, রুট ওয়ার্ডে বাইসাইক্লো, এটা তোমরা স্মলে করবে, মাঝখানে শুরু হচ্ছে বাইসাইক্লো, স্কয়ার ব্র্যাকেট, এদিকে ব্রিজটায় কটা কার্বন? দুটো, এদিকে ব্রিজটাও দুটো, তাহলে দুটো একই। আমরা কি বললাম? ডিসেন্ডিং অর্ডারে হবে, তাহলে দুটো একই আছে যখন 2 ডট 2। আর এদিকে ব্রিজটায়, এই যে ব্রিজের কার্বনগুলোকে কানেক্ট করে গেছে এই ব্রিজটা, এখানে একটা কার্বন আছে, তাহলে 2 2 1 এবং 7 মানে হেপটেন। ব্যাস হয়ে গেল, বুঝে গেছে নিশ্চয়ই? এবার এটাই আসছি, এখানে ব্রিজের কার্বন এই দুটো, তো এখান থেকে 1, এদিকে বড় রিং, কারণ এদিকে ব্রিজটায় দুটো কার্বন আছে, এদিকে ব্রিজটায় একটা কার্বন আছে, তাহলে এদিকে বড় রিং থেকে ছোট রিং এর দিকে 1 2 3 4 5। তাহলে এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তো ডাইরেক্ট আমরা বাইসাইক্লোতে যাব, রুট ওয়ার্ডে বাইসাইক্লো, স্কয়ার ব্র্যাকেট, এদিকে ব্রিজটায় কটা কার্বন? এই যে ব্রিজের কার্বনগুলোকে কানেক্ট করে গেছে এই ব্রিজটায় কটা কার্বন আছে? দুটো, এদিকে ব্রিজটায় একটা। আর থার্ড যে ব্রিজটা, মানে এদের মধ্যে যে ব্রিজটা আছে, এদের মধ্যে কোনো কার্বন নেই, তাহলে 2 1 0 এবং 5টা মানে পেন্টেন। আশা করি সবাই বুঝতে পেরেছো এক্সাম্পলগুলো, খুব ইজি, কিছু নেই এর মধ্যে। ক্লিয়ার? আশা করি সবার মধ্যে ঢুকে গেছে। আরো কিছু এক্সাম্পল আমরা নিচ্ছি। তো দেখো আবার কতগুলো এক্সাম্পল নিয়েছি। দেখো প্রথমটা দেখো, ব্রিজের কার্বন এই দুটো, এটা অথবা এটা। তাহলে এবার এখানে একটা ডাবল বন্ড আছে, তাহলে এদিকের ব্রিজটায় এই দুটো ব্রিজের কার্বন, এদিকের ব্রিজটায় দুটো কার্বন কানেক্টেড, এদিকের ব্রিজটায় দুটো কার্বন কানেক্টেড, এদিকের ব্রিজটায় একটা কার্বন কানেক্টেড। ক্লিয়ার? কিন্তু এখানে যেহেতু ডাবল বন্ড আছে, তাই আমরা নাম্বারিংটা যে কোনো একটা ব্রিজের কার্বন থেকে শুরু করব, কিন্তু নাম্বারিংটা এই রিং দিয়ে যাবে, কেননা ডাবল বন্ডের প্রায়োরিটি বেশি দিতে হবে আমাকে। ডাবল বন্ডকে প্রায়োরিটি বেশি দিতে হলে কি, তাকে নাম্বারিং কম দিতে হবে। তার মানে নাম্বারিংটা আমি এখান থেকে এই ব্রিজের কার্বন থেকে 1 2 3 4 5 6
এটা লাস্টে 7, কারণ এটা সব থেকে ছোট। আমি এখান থেকেও করতে পারতাম 1 2 3 4 5 6 7, এভাবেও করতে পারতাম। তো দেখো এখানে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, তাহলে আমি প্রথমেই রুট ওয়ার্ডে বাইসাইক্লো চলে যাব। বাইসাইক্লো স্কয়ার ব্র্যাকেট, এদিকে কটা কার্বন, এদিকে ব্রিজটায় কটা কার্বন, ব্রিজের সঙ্গে কানেক্টেড আছে কটা কার্বন, দুটো, এদিকে ব্রিজটা তো ব্রিজের সঙ্গে কানেক্টেড আছে দুটো, এইদিকে ব্রিজটায় একটা, তাহলে 2.2.1 ডিসেন্ডিং অর্ডারে, বড় থেকে ছোট। এবার 7 মানে হেপ্ট, এখানে কিন্তু হেপ্টেন লিখতে পারছি না, কারণ এটা অ্যালকেন নয়, হেপ্ট অ্যালকিন এটা, এবং অ্যালকিনের ডাবল বন্ডটা কত থেকে স্টার্ট হচ্ছে, 2 নাম্বার থেকে, তার মানে হেপ্ট 2 ইন। আশা করি বোঝা গেছে। এবার এটা দেখো, এখানে আমার ব্রিজের কার্বন এই দুটো, এটা অথবা এটা, এই যে ব্রিজের কার্বন, বোঝা গেছে। তাহলে এদিকের ব্রিজটায় দুটো কার্বন, এদিকের ব্রিজটায় তো দুটো কার্বন, এদিকের ব্রিজটায় একটা কার্বন। কিন্তু এবার সি ডাবল বন্ড মানে কিটোন গ্রুপ, তার মানে ওর প্রায়োরিটি, এটা একটা ফাংশনাল গ্রুপ, এর প্রায়োরিটি বেশি। তার মানে এদিক দিয়েও তুমি করতে পারো, অথবা এদিক দিয়ে করো, এদিকে করলো 1 2, এদিকে করলো 1 2, তো যে কোনো একদিকে করবো, 1 2 3 4 5 6, এটা 7। তাহলে কোনো সাবস্টিটিউয়েন্ট নেই, কিন্তু এগুলো ফাংশনাল গ্রুপ, তাহলে ফাংশনাল গ্রুপের নাম সবার লাস্টে হয়। তাহলে আমরা বাইসাইক্লো আগে লিখলাম, বাইসাইক্লো স্কয়ার ব্র্যাকেট, এদিকে রিংটা ব্রিজের কার্বন দুটোর সঙ্গে এদিকে রিংটা দুটো কার্বন আছে, এদিকে রিংটা তো দুটো কার্বন, এদিকে রিংটা একটা কার্বন, তাহলে 2.2.1 এবং 7 মানে হেপ্ট, এবং এখানে কি হবে, হেপ্টান 2,6 ডাইওন, হেপ্টান হবে, কেননা এখানে ডাই কথাটা বসছে, তাই হেপ্টেন হবে না, তাই ডাই বসছে যেহেতু এখানে একটা, বুঝে গেছে। এবার নেক্সট এটা দেখছি আমরা, এখানে দেখো ব্রিজের কার্বন এই দুটো, এটা অথবা এটা, তো এবার এদের এই দিকের রিংটা, এই যে এই দিকের ব্রিজটায় একটা দুটো তিনটে কার্বন, এদের ব্রিজটায় এদিকে দুটো কার্বন, এদের ব্রিজটায় দুটো কার্বন, তাহলে কি হবে, আমি কি বললাম, নাম্বারিং সব সময়, সেটা ফাংশনাল গ্রুপ থাকলেও নাম্বারিং সব সময় বড় ব্রিজ থেকে ছোট ব্রিজের দিকে। তাহলে এদিক দিয়ে করবো, কারণ এদিক দিয়ে করলে এদিক দিয়েও করতে পারি, 1 2 3, এদিক দিয়ে করলেও 1 2 3 পড়ছে, তাহলে এদিক দিয়ে করলাম 1 2 3 4 5, এরপর এখানে যাবে, কেন, কারণ এদিকেও দুটো রিং আছে, দুটো কার্বন দেয় ব্রিজ, এদিকেও দুটো কার্বন দেয়, কিন্তু এখানে একটা সাবস্টিটিউয়েন্ট থাকার জন্য একে আমাকে মিনিমাম নাম্বার দিতে হবে, তাহলে 5 এর পর এখানে গেল 6 7 8 9, তো সিকোয়েন্স অনুযায়ী হতে হবে, তার কোনো মানে নেই। এই যে কথাটা বোঝা গেছে। তাহলে দেখো, তাহলে এর নাম আয়োডো, এর নাম ইথাইল, অ্যালফাবেটিক্যালি ইথাইল আগে আছে, তাহলে সাবস্টিটিউয়েন্ট গুলো আগে লিখবো, 3 ইথাইল 6 আয়োডো। এবার বাইসাইক্লো, বাইসাইক্লো স্কয়ার ব্র্যাকেট, স্কয়ার ব্র্যাকেটে এদিকের ব্রিজটায় একটা দুটো তিনটে কার্বন, এদিকে ব্রিজটায় দুটো কার্বন, এদিকে ব্রিজটায় দুটো কার্বন, তাহলে কি লিখবো, 3.2.2 এবং টোটাল 9টা মানে ননেন, এই তো হয়ে গেল। এবার আসছি এটা, এখানে ব্রিজের কার্বন কোন দুটো, হয় এটা অথবা এটা, তাহলে এদিকে এদিকে ব্রিজটায় কটা কার্বন, একটা দুটো তিনটে, এটার সঙ্গে আবার দুটো সাবস্টিটিউয়েন্ট আছে, মানে এগুলো কি গ্রুপ, কিছু নেই, মানে এগুলো মিথাইল গ্রুপ। তাহলে দেখো, কিন্তু এদিকের ব্রিজটায় একটা দুটো তিনটে চারটে কার্বন, তো এদিকে ব্রিজটা বড় ব্রিজ, এদিকে ব্রিজটা একটা দুটো তিনটে ছোট ব্রিজ, যদিও এখানে সাবস্টিটিউয়েন্ট আছে, তবুও নাম্বারিং এর রুল ওটাই সবসময়, তাহলে এদিকেই যাবে, 1 2 3 4 5 6 7 8 9, এটা 9। যদি তুমি এদিক থেকেও করতে 1 2 3 4 5 6 7 8, এটা কিন্তু 8এই পড়বে, কোনো অসুবিধা নেই। তাহলে 8 এ দুটো মিথাইল, তাহলে আমরা সাবস্টিটিউয়েন্ট গুলো আগে লিখবো, 8,8 ডাইমিথাইল। এবার বাইসাইক্লো, বাইসাইক্লো স্কয়ার ব্র্যাকেটের মধ্যে এদিকে ব্রিজটা, ব্রিজের কার্বন দুটোর মধ্যে, কার্বন দুটোর সঙ্গে এদিকে ব্রিজটা কটা কার্বন যুক্ত আছে, একটা দুটো তিনটে চারটে,
তাহলে 4, এদিকে ব্রিজটায় ব্রিজের কার্বন দুটোর সঙ্গে 1 2 3টে কার্বন, তাহলে 4.3। এই যে ব্রিজ হেডের মধ্যে যে ব্রিজের কার্বন দুটোর মধ্যে যে ব্রিজটা, এটাতে কোনো কার্বন নেই, কানেক্টেড নেই, তার মানে এটা কি বসবে 0। হ্যাঁ, এবং 9 মানে নন এন। তাহলে সবাই বুঝে গেছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা বাইসাইক্লো কম্পাউন্ড নিয়ে অনেকগুলো एग्जांपल দেখালাম, বা সবার আশা করি ক্লিয়ার হয়েছে। আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। তো যদি, আবার বলছি, যেটা প্রতি ভিডিওতে আমি বলি, যে যদি কারো সমস্যা থাকে কমেন্ট করতে পারো ভিডিওতে, আমি উত্তর দেব। আনটিল, গুড লাক, অল দ্য বেস্ট, স্টাডি হার্ড।